মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই দেখো, এই যে মুড়ি কি করছে দেখো, এই দেখো। চিচিঙ্গা কাটতেছি আপু, চিচিঙ্গা। জোরে বলো। চিচিঙ্গা কাটতেছি আপু, চিচিঙ্গা কাটতেছি। ওই দেখো, বলছে চিচিঙ্গা কাটতেছি আপু। দেখেছো শয়তানি করে কিরকম। তোমার ছেলে আরো ভালো নকল করে এটা। এই যে এখন কালকে ছেলে বউ তো বাজারে গেছিলো, বাজার টাজার করে নিয়ে এসছে। আবার ওষুধ টষুধও কিনে নিয়ে আসলো। আর তোমাদের আর রাত্রে দেখা জানো হয়নি, তার আগেই গুড নাইট বলে দিয়েছি আমি। আর কাল দেখাওনি না? না, কালকে দেখাইনি। এই আজকে দেখিয়ে দিচ্ছি কি আছে। এই দেখো, এই কচুরলতি এনেছে, তারপরে হচ্ছে এই ক্লিপটা এনেছে। জামা কাপড় আটকানোর ক্লিপ। হ্যাঁ, এই জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ক্লিপগুলো ভেঙে গেছে, ওই ক্লিপ এনেছে। আর এই যে কচুরলতি এনেছে। আর একটা জিনিস দেখো, এই দেখো, এই মস্ত বড় তালটা এনেছে। ওদের পিঠে পড়বে এই তাল। তালের বড়া হবে, তালের বড়া। তালের বড়া হবে। এই দেখো, মস্ত বড় তাল এনেছে। এই বাবু খাবে তো ডালের বড়া? জিজ্ঞেস করেছিলে ওকে? হ্যাঁ, খাই তো। হ্যাঁ, ঠিক আছে। খাই তো তালের বড়া। এই বালতিটা এনেছে, এই লাগাবেন তো বালতি? হ্যাঁ, নালে ফেটে যাবে। নাইলনের। এই যে এই বালতিটা কিনেছে, আর এই যে টবটা কিনেছে। এই গাছ লাগাবে, এই টব কিনেছে একটা। আর কি এনেছিলেন? আর আর কি এনেছে আর আবার? ইলিশ মাছ। ও হ্যাঁ, ইলিশ মাছও এনেছে। ইলিশ মাছটা রান্না করেছো তাই তো? করবো করবো। ও করনি এখনো? বাবুকে তাহলে কি দিলে? না না, ও তো আজ নেয়নি। আজকে ওর তো ইয়েতে হোটেলে খাওয়ার আছে। ও ওখানে খাবে আজকে? ও আজকে ও বাবু যেখানে মিটিংয়ে যাবে সেখানে ওরা খাওয়া দাওয়া আছে, ওই জন্য আজকে আর খাবার নেয় না। আর ও অনেক সকালে তাহলে বাবু চলে গেছে না, আমি ঘুমাচ্ছিলাম। অনেক সকালে গেছে। হ্যাঁ, তাই এই সব কিনেছে, নিয়ে আর বাড়ি চলে এসছে। তারপরে বাড়ি এসছে অনেক রাত্রে। চলো চা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা খাইনি এখন আমি। আপু, এই যে আপু, এই যে চিচিঙ্গা ভাজি ভাজবো বলে এই ধুতাছি। বেশি এগুলো বললে না, বললে না, ওই যারা বাংলাদেশে তারা বলবে ওরা হেভি খেপে যাবে। হ্যাঁ, এখন ওদের নেট নেই বলে একটু বেশি বারবার তেল বেড়ে নি। তো এইখানে চিচিঙ্গে ভাজা হবে। এটা একটা মজা করা হচ্ছে, এমনি কিছু না। হ্যাঁ, চিচিঙ্গে ভাজি হবে। আর এই মমতাজও কিন্তু রেগে যাবে জানো দেখলে, বেচারা। আমার খুব ভালো, এটা কি খারাপ কিছু? এটা না, একটা মজা। ও আমার খুব ভালোবাসে আমাকে। ভালো লাগে এই কথাগুলো। আমার খুব ভালো লাগে এই কথাগুলো। তোমাকে বলি না, মমতাজ আমাকে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি ওকে। হ্যাঁ, না না, এগুলো একটা মজা। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা কিন্তু তোমরা কিচ্ছু মনে করবে না, কিন্তু এটা একটা মজা করছি বৌমা। হ্যাঁ, মজা পাবে না, তাই তো। তোমরা তো কত ভালোবাসো না বৌমাকে, তোমরাও মজা পাবে না। চলো, এইখানে দেখো চিচিঙ্গে ভাজা হবে, কড়াই বসিয়ে দিয়েছে, আর চিচিঙ্গেটা ধুয়ে নিয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, আর পুজো টুজো আছে আমার। কালকে ফুল নিয়ে এসেছিলো বৌমা, আর আজকে পুজো টুজো করবো। এই যে বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি, খেয়ে নিই, তারপরে লতিটা ছাড়িয়ে দেবো, দিয়ে আর আমি স্নান করতে চলে যাব। এই দেখো, টিফিনে খাচ্ছি চিচিঙ্গে ভাজা আর রুটি। এই যে এখানে বৌমাও খেতে বসবে, আর এখানে এই যে আমি খাচ্ছি।
পুজোটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওই দেখো বৌমা রান্নাঘরে টুকটুক টুকটুক করে কি করছে। বৌমা গেল এবার পুজো দিতে, আমার পুজো হয়ে গেছে। পুজো দিয়ে আসলে তারপরে টিপ, সিঁদুরের টিপ একসাথে পরে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার তো, ঠাকুরকে স্নান করাও, জামা কাপড় ছাড়াও, তারপরে হচ্ছে সব কাপড় চোপড় ধুয়ে রাখো, মানে অনেক কাজ থাকে জানো তো, ওই জন্য বৃহস্পতিবার করে দেরি হয়। আর একটু ভালো করে পুজো করলে না মনটা শান্তি হয়, সত্যি কথা। তা ডেলি ভালো করে করি, কিন্তু বৃহস্পতিবার একটু ঠাকুরকে স্নান টান করানো থাকে। ওই দেখো বৌমা জোগাড় দিচ্ছে। তারপরে সব ঠাকুরকে যে কাপড়গুলোর উপরে বসিয়ে রাখি সেগুলো সব চেঞ্জ করি, ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছটুচে নিই, তো অনেকটা কাজ থাকে। তারপরে ওই জন্য মানে পুজোটা দিতে একটু দেরি হয়ে যায়। তো ঠিক আছে, চলো কি রান্না হলো আর কি খাবো তোমাদের দেখাই। বল একটা কোয়াগার্ড লাগাবে, এই দেখো বলছি তোমার জোকার সারা পাড়ার লোক শুনতে পেয়ে গেছে, এত জোরে জোকার দিয়েছো। আর কি যে এমন হচ্ছে লাগতে আসিস না, এমন দেব না, শুধু জোকারেই হচ্ছে জোকারে ঝাঁঝে মরে যাবে, এমন দেবো একদম ঝাঁঝে মরে যাবে। সর্ষে ইলিশ, তাই তো? আর এটা হচ্ছে ডাল, টক ডাল, এটা কালকের ডাল, আর উচ্ছে ভাজা, আর চিচিঙে ভাজা দেখিয়েছি সকালবেলা। এই হচ্ছে আজকের খাওয়া। ব্লগ দেখো না, লাইক কমেন্ট করো না। নিজেদের ঘরের ব্লগ কেউ দেখে? এই যে আমি যেরকম অন্যের ব্লগ দেখছি, নিজেদের ঘরের ব্লগ কেউ দেখে? নিজেদের ব্লগ দেখে না, কে দেখে? সবই তো আমি জানি কি হচ্ছে, ভিউজ হবে। হ্যাঁ, কি করতে জানো বন্ধুরা, আমি ধরো রান্নাঘরে আছি, হট করে দেখছি কি আমার ঘর থেকে সেই আওয়াজ আসছে ফোন চলার। আমি বলছি ফোন বাজছে নাকি, ওমা এসে দেখি কি একা একা মার ব্লগ চলছে। আমি বলি কি একা একা চলছে, আমি কখন চালালাম, ওমা চালিয়ে রেখে চলে গেছে, আমার নেট গুলো সব যাচ্ছে। ওই দেখো শুনেছো, শুধু কি বলো, ভিউজের জন্য, ভিউজ আর ওয়াচ টাইমের জন্য আমি চালিয়ে দিয়ে চলে গেছি। যে ব্লগটা চলুক, কেউ দেখুক আর না দেখুক। আচ্ছা, নিজেদের বাড়ির ব্লগ কেউ দেখে তুমি বলো তো? চোখের সামনে শুট করলে সেটা আর ভালো লাগে না দেখতে। আমি জানি কি হচ্ছে, হ্যাঁ, এরপর কি হবে সেটাও জানি। এডিটের পর একটু গুছানো হয়ে যায়, একটু গুছানো হয়ে যায়। সেই আমার মুখটা দেখো তেল তেল করছে পুরো, দেখো। হ্যাঁ, ঘুমিয়ে উঠেছি তো, আর তেল তেল করছে মুখটা, উঠলেই তেল তেল করে। ঠিক আছে, চলো নিচে যাই, একটু টিভি দেখি, ভালো লাগছে না। না, কি আর খাবো, কি খাবো, এমনি পেট ভর্তি আছে। তুমি খাও কিছু, তুমি খেলাম কি খাবে বলো? না না বলো না, তোমার সন্ধ্যাবেলা করে খিদে পেতে জিজ্ঞাসা করলাম, এখন কেন খায় নাই বলবো কারণটা? হ্যাঁ বলো। এখন হচ্ছে গিয়ে ওই নিচে টিভি দেখে আর এক্সারসাইজ করে, এক্সারসাইজের জন্য পেটের মধ্যে খিদে রেখে দেয়। আগে সন্ধ্যাবেলা হলে একটু কি একটু লুচি বানাবে, একটু গরম গরম লুচি, আচ্ছা একটু সুজি বানাবে, একটু চাউমিন বানাবে। আগে এখন খিদে পায়, খিদে কি পায় না, খিদে পায়, কিন্তু তোমার দ্বারা এটা পজ করি, ওটা খিদে পায় কিন্তু খিদেটাকে চেপে রাখে, একটু মানে ফিগার মেনটেন করতে হবে। ফিগার মেনটেন না করলে বড়রা হাত ছাড়া হয়ে যাবে, ভালোবাসবে না, ওই জন্য। এ দেখো কি খাবে বল। অনেকক্ষণ ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা উঠেছি একদম, ঘুমিয়ে আমার চোখ মুখ দেখো ফুলে গেছে। আর তারপরে একটু সন্ধ্যাবেলা বৌমা চা করে দিল, খেয়ে দে আর চলে আসলাম টিভি দেখতে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই রাখলাম, টাটা, শুভরাত্রি।